মাথা কই মাথা, জিভ কই? মগটা কি করবা? কোথায় জল দিতে যাবা তুমি মগ নিয়ে? ছোট্টমাটার নতুন নতুন অ্যাক্টিভিটি দেখতে, লাইফস্টাইল ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে পেজটাকে ফলো করে পাশে থাকতে পারো। ভিডিওটা অবশ্যই এন্ড পর্যন্ত দেখো। যদি একটুও ভালো লাগে ছোট্ট একটা লাইক অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। মামার বাড়ি ভারী মজা, কিলচন নাই। তোমরা অনেকেই কমেন্ট করছো ব্লগ ভিডিও আর দিচ্ছি না কেন। সারাটা দিন কিভাবে যে শুরু হয় আর কিভাবে যে শেষ হয় সেটা আমি নিজেই বুঝতে পারি না। মগটা কি করবা? কোথায় জল দিতে যাবা তুমি মগ নিয়ে? এদিকে 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 আসো আসো। কোথায় জল দিতে যাবা? তবুও চেষ্টা করি ছোট্ট ছোট ভিডিও ক্লিপের মাধ্যমে ছোট্ট ছোট্ট মুহূর্তগুলো তোমাদের সামনে তুলে ধরার। আর এগুলোই ভিডিওর মাধ্যমে আমার কাছেও চিরস্থায়ী হয়ে স্মৃতি হয়ে থেকে যাবে। তবে জানি না কেন ছোট্ট মামাটা এখন থেকেই বুঝতে পারে নিজের ভিডিও ওপেন হলে বা ভিডিওর মধ্যে যখন ওকে ডাকি তখন সেই ভিডিওগুলো দেখে কিউট একটা স্মাইল দেয়। সত্যি সেই জিনিসটা দেখে আমি একেবারেই মুগ্ধ হয়ে যাই। আর এখন আরো একটা খুশির খবর, যেটা ছোট্ট মাটার ছোট্ট নতুন দুটো দাঁত বেরিয়েছে। হাসলে পরে দেখা যায় সুন্দর লাগে। সবকিছু ভিডিওতে তুলে ধরতে পারি না, দেখানোটা সব সময় সম্ভব হয়ে ওঠে না। তার উপর থেকে এতটা চঞ্চল যে আমি ব্লগ ভিডিও করাই ছেড়ে দিয়েছি। ছোট ছোট ভিডিও ক্লিপগুলো নিয়ে রাখি, সেগুলোরও আর শর্ট বা মিনি ব্লগটাও ক্রিয়েট করতে পারি না। বেশ কয়েকদিন হলো বাবার বাড়িতে এসেছি, এখানেও এসে যথারীতি তাণ্ডব শুরু করেছে। মা এসেছিল সবজি বাড়িতে শাক ভাঙতে, তাই ছোট্ট মাটাকেও সাথে করে নিয়ে আসলাম। সকালের সোনালি রৌদ্রটা এমনিতেও লাগানো ভালো, তবে ভিডিওটা খুব ভালোভাবে নিতে পারলাম না। শীতের সময় মানে বাড়িতে সবজি চাষ করা হয় অল্প অল্প জায়গাতে হলেও, এখানে অনেক রকমের শাক আছে, তারপরে সবজির মধ্যে বেগুন আরও অন্যান্য সবজি, তবুও কোনো প্রকার সার ও কীটনাশক ছাড়াই। এগুলোই হলো গ্রাম্য পরিবেশের আর গ্রামে থাকার কিছুটা সুবিধা। ভিডিও করতে করতে চোখে পড়লো এই বেগুনটা। বিশ্বাস করো ছোট্ট একটা গাছ, খুব একটা বড় গাছ, ভালো, কিন্তু বেগুনটা খুব সুন্দর হয়েছে। কেনা অনেক প্রকারের শাকসবজি পাওয়া গেলেও সেটা যদি বাড়ির তৈরি হয় বা বাড়িতেই তৈরি করা হয় তাহলে সেটার টেস্ট আলাদাই হয়। দেখতে দেখতে 2025ও শেষ হতে চলেছে। তবে জানি না কেন অনেক ভিডিওই তো করেছি, অনেক মুহূর্তই তো তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু জীবনে 2025-এর ট্যাগলাইনটা একেবারেই ভালো গেল না। আমি চেষ্টা করি সবসময় ভিডিওতে ভালো মুহূর্তগুলো দেখানোর, কারণ সোশ্যাল মিডিয়াটা চোখের জল ফেলার জায়গা নয়। তুমি কি করছো? তুমি কি করছো? চলো বাড়ি চলো, বাড়ি চলো এবার, অনেক হলো। না আর না, আর না। যে কতগুলো কারি পাতা, ভালোই হয়েছে তো। 2025-এই অনেক কাছের মানুষকে চিরকালের মতো হারিয়েছি আমার দিদাকে, হারিয়েছি আমার দাদু শ্বশুরকে। মানুষটার সাথে খুব অল্প সময়ই পেয়েছিলাম, কিন্তু যেটুকু সময় পেয়েছি, যেটুকু মুহূর্ত পেয়েছি, সেটাই আমার কাছে চিরস্থায়ী, অমূল্য। জীবনে আরও অনেক অন্ধকার গল্প আছে, অনেক হতাশা আছে, সেগুলো আর নাই বা বললাম। শুধু ঈশ্বরের কাছে সবটা সময় এটাই প্রার্থনা করি আমার কাছের মানুষগুলোকে, আমার প্রিয় মানুষগুলোকে যেন সব বিপদ থেকে রক্ষা করে। কটা মাছ ধরলা বলো? এই যে আমি যাচ্ছি তো, আমি যাচ্ছি তো। দাদু দিদার সাথে এসেছিল আর একটা অভিজ্ঞতা অর্জন করতে, মাছ ধরতে। এতক্ষণ পর্যন্ত ঠিক ছিল, যেই আমাকে দেখেছে সেই এক প্রান্ত থেকে, তখন থেকে আর থাকে না, আমার কাছে আসার জন্য দৌড় শুরু করেছিল। তবে আরও একটা কথা তোমাদেরকে বলাই হয়নি, ছোট্ট মাটাকে সেই ছোটোবেলা থেকে আমরা কিন্তু স্পেশালি মানে হাতে ধরে মানে বলে বলে কোনো ডাক শিখাইনি। প্রথমে সবাই বাবা ডাকে, ছোট্ট মাটা ডেকেছিল দাদা। দাদা স্পেশালি আমার বাবাকে আর আমার শ্বশুর মশাইকে ডাকে, তারপরে ডাক শিখলো বাবা, মা, মামা, কাকা আর লাস্টে টাটা। তবে এখনো পিপি, দিদুন, ঠাম্মি স্পষ্টভাবে না বলতে পারলেও প্রত্যেকটা মানুষকে কিন্তু চিনে। পূজা করার সময় ঠাকুর ঘরে নিয়ে গেলে ঘন্টা বাজাতে পারে, একটা শর্টেও তোমাদেরকে দেখিয়েছিলাম। আর সন্ধ্যার সময় সন্ধ্যা আরতি আর পুজো করার সময় প্রদীপের সেই আরতিটা যদি ওকে দেখানো হয় তাহলে সত্যি
কি খুশিটাই না হয়। সেই মুহূর্তগুলো ভিডিওতে করতে পারি না, সব সময় তার ফোন নিয়ে সব জায়গাতে ক্যারি করা সম্ভব না। যেই কমেন্টটা তোমরা এতবার করেছো, কিছুটা হলেও তোমাদের সেই উত্তরটা হয়তো দিতে পারলাম যে আমি ব্লগ ভিডিও দিতে পারি না কেন। তবে সত্যি মন থেকে একটা কথা বলছি, ভালো লাগে নতুন নতুন কমেন্ট পেলে, আমার খুবই ভালো লাগে। ছোট্ট একটা পরিবার, খুব অল্প সংখ্যক মানুষ আমার সাথে জড়িত রয়েছে, তাতেই যে কয়েকটা এত সুন্দর সুন্দর কমেন্ট পাই, সেটা দেখে মনে হয় আমার ভিডিও করাটা সার্থক হয়েছে। তাই নতুন বছরের শুভেচ্ছা 1 মাস আগেই অগ্রিম সকলকে জানালাম। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, আগামী বছর যেন আরও ভালো হয় সেটাই আশা রাখছি। সকলে পাশে থেকো, কারণ তোমরা পাশে না থাকলে আমার সব পরিশ্রমই বৃথা। তোমাদের সাপোর্টে নতুন বছরে যেন এই যাত্রায় আমি সাকসেস হতে পারি। এই চ্যানেলটার মাধ্যমে, ছোট ছোট ভিডিওগুলোর মাধ্যমে তোমাদেরকে তো অনেক কিছুই দেখালাম আমাদের বিয়ে, বার্থ ব্লগ, আরও অনেক কিছু টুকরো টুকরো মুহূর্ত, আরও যাতে জীবনের প্রত্যেকটা অধ্যায় টুকরো টুকরো মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করতে পারি, সেই উৎসাহটা দিও, ততটা পাশে থেকো। সেই জন্য কি করতে হবে বলো তো? সেই জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকলে প্লিজ তোমরা পেজটাকেও ফলো করে পাশে থাকতে পারো। ধরো ধরো। তবে তোমাদের ছোট্ট সদস্য বাড়িতেই যত অত্যাচার করে, একটা সেকেন্ড কোথাও চুপ করে বসে না। এখানে এসে চারপাশে সব কিছু দেখে মনে হয় এক্সপেরিমেন্ট শুরু করেছে। তোমাদের সাথে গল্প করতে করতে দেখো মাছ কালেক্ট করাও হয়ে গেছে। তবে বাবা আছে বলেই এটা সম্ভব। বাবা যদি এখনই কয়েকটা দিনের জন্য কোথাও চলে যায়, তাহলে আমাদের পুকুরে মাছ থাকা সত্ত্বেও মাছ ধরার লোক হয় না, মাছ ধরে খাওয়া হয় না। আর রান্নার জন্য কয়েকটা মাছেরই দরকার পড়ে। সেই জন্য তো আর সব সময় জেলেদেরকে ডাকা যায় না মাছ ধরার জন্য। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু কিছু গুরুত্ব রয়েছে। সেই মানুষটা ছাড়া সেই জায়গাটা শূন্য হয়ে থাকে, কিছু কিছু কাজ অসম্পূর্ণ হয়ে থাকে। যাই হোক, কিছু কিছু জিনিসও অর্ডার দিয়েছিলাম, যেহেতু শীতকাল চলে এসছে ভাবলাম তোমাদেরকে দেখাই। উইন্টারের বডি লোশন, ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট বডি লোশন। এটা আমি উইন্টারেও ব্যবহার করেছি, সামারেও ব্যবহার করেছি। আর ট্রেসিমের এই অ্যান্টি হেয়ার ফল শ্যাম্পুটা, আর তার পাশাপাশি আরেকটা যেটা আছে সেটা অ্যান্টি ড্যান্ড্রফ শ্যাম্পু। সব কিছুই ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম। আরও একটা মজার জিনিস দেখো, যেটা ছোট্ট মাটার জন্য তার মামা মানে আমার ভাই অর্ডার দিয়েছিল। আর এই জিনিসটাও আমার খুব পছন্দের। এটাতে কয়েকটা গান সেট করা আছে, যেটা সুইচ দিলেই বাজে, আর রেকর্ডিংয়েরও অপশন আছে। তার পাশাপাশি যেটাই বলা হোক সেটাই রিপিট করে। এটা কিন্তু চার্জিংয়ের মাধ্যমে চলে। প্রথম তো এটা দেখে ছোট্ট মাটা একটু ভয় পেয়েছিল, এখন ভয়টা কেটে গেছে। এখন ধরে শুধু চালিয়ে ফেলে, মানে আছাড় মারে। আমার তাকাও দেখি তোমার হেয়ার কাট কেমন হয়েছে। আজকে স্নানের আগে 1 ঘন্টা লেগেছে তোমার ওইটুকু চুল কাটতে, গোটা উঠান দৌড়ে দৌড়ে। দেখি মা, তাকাও তাকাও, ও মা তাকাও। আমার তোমার মাথা কই? মাথা কই? মাথা কই? মাথা, ওটা মাথা। মা তাই তাই করো তো, তাই তাই তাই। মামা বাড়ি যাই, মামার বাড়িতে এসে শুধু দুষ্টুমি করি। হ্যালো করো তো। জিপ জিপ কই? তাই তাই তাই, মামার বাড়ি যাই, মামার বাড়ি ভারী মজা, কিল চন নাই। তাই তাই করো, তাই তাই।